এভরিওয়ান, সবাই কেমন আছো? দীঘা গিয়েছিলাম, সেই ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি, কোনো লং ভিডিও শেয়ার করা হয়নি। তাই ভাবলাম তোমাদের সাথে দীঘা সিরিজের সমস্ত ভিডিওগুলো শেয়ার করব, তবে পার্টে পার্টে। তো চলো আজকে হাফ ডের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আমরা সকাল ওই 8:30টার মতো বাজে তখন বেরিয়ে গেছিলাম সবাই মিলে। আমি, আমার কেষ্ট বলে একজন খুব ছোটোবেলার বন্ধু, বাপি, মা, ভাই, বোনি আর স্পেশালি তোজসোনা। আসলে স্পেশালি যাওয়া হচ্ছে তোজসোনার জন্য, ওকে নিয়ে অনেক দিন কোথাও বেড়াতে যাওয়া হয়নি। তো শের বেঙ্গলে দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করব বলে। তো ব্রেকফাস্ট ওখানে অর্ডারও দিয়েছি। ওখানে আমরা অর্ডার দিয়েছিলাম ধোসা, ইডলি, মশলা ধোসা ছিল, সাথে ছিল ডিম টোস্ট। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। শেষে নিয়েছিলাম আমরা কফি, আর নিয়েছিল মা, বাপি হচ্ছে চা নিয়েছিল। তো ফাইনালি আমরা মন্দারমণি এসেও গিয়েছি। আর তোজসোনা খুব আনন্দ পাচ্ছিল সমুদ্রের ধারে এসে, কারণ ওই মানে এটা নিয়ে দ্বিতীয়বার ওর সমুদ্রে আসা। আর আমি আর তোজসোনা দুজনে মিলে একটু ভিডিও শ্যুট করছিলাম। তারপর আবার বাপিকে দিয়েছি ওকে। ও পুরো সমুদ্রটা বেশ ঘুরছিল, মানে সমুদ্রের পাড়ে পাড়ে, কিন্তু ওই যে জল যখনই আসছে ও দেখে ভীষণ ভয় পাচ্ছিল। তো ওকে নিয়ে বাপি চলে আসছিল। তারপর ভাবলাম চলো আবার ওকে নিয়ে যাওয়া যাক। এখন যখন এসেছিলো তখন ওই 1.5 বছর মতো ছিল, তখন ওকে নিয়ে দীঘা এসেছিলাম। তো এবারে ভাবলাম মন্দারমণি, শঙ্করপুর এগুলো হয়ে তারপর যাব। তো ফাইনালি এখানে দেখো একটা সুন্দর স্টারফিশ পেয়েছি। আর সমুদ্রে আসলে না, সমুদ্রে ছোট ছোট জিনিসগুলো কুড়োতে আমার ভীষণ ভালো লাগে। তো যেহেতু একদম বালির মধ্যে ছিল, তাই ওগুলোকে ভালো করে পরিষ্কার জলে একদম ধুয়ে নিয়েছিলাম। সাথে এই দুটো ঝিনুকও কুড়িয়েছিলাম। আর দুজনে মিলে একটু রিলস ভিডিও বানানোর জন্য শ্যুট করছিলাম। তোমাদের এই আমার দীঘার প্রথম সিরিজটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলো না। টাটা।